ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব সমান্তর ধারা নিয়ে বা সমান্তর ধারা নিয়ে আমরা যে জিনিসটা বুঝি যে যে পদগুলার অন্তর এবং এই অন্তরগুলা সেটা থাকবে সমান। যেমন দেখি যে নিচে একটা উদাহরণ দেওয়া আছে 5 + 9 + 13 + 17। তো এই পদগুলার যদি প্রত্যেকটা দেখি প্রত্যেকটার অন্তর কিন্তু 4 হয়। যেমন মানে 9 থেকে 5 বাদ দিলে আসতেছে 4, 13 থেকে 9 বাদ দিলেও আসতেছে 4, 17 থেকে 13 বাদ দিলে আসতেছে 4। মানে প্রত্যেকটা অন্তর এর মান সমান, সেই জন্য এটা একটা সমান্তর ধারা। তো চলেন সমান্তর ধারার এই অঙ্কটি আমরা সলিউশন করি। তো সলিউশন করার সময় আমাদের যে জিনিসটা প্রত্যেকটা মান আগে আমরা ডিফাইন করে নিব। তো ধরি প্রথম পদ এ ধরব, এ ইকুয়াল টু প্রথম পদ, এই যে প্রথম যে পদটা এই পদটা হচ্ছে এ, এটার মান দেওয়া আছে 5 এবং দ্বিতীয় পদ দেওয়া আছে 9 এবং তৃতীয় পদ 13। এইভাবে এই যে 165 এটা কততম পদ এটা বের করতে বলছে। তো যেহেতু প্রথম পদের মান এ, তো সাধারণ অন্তর এটাকে ডিফাইন করব ডি দিয়ে। তো সাধারণ অন্তর বলতে কোনটা, যে এই যে পদটা মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ, মানে পরবর্তী পদ থেকে পূর্ব পদ বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে সাধারণ অন্তর। তাহলে এই যে দ্বিতীয় পদ হচ্ছে 9 এবং প্রথম পদ 5, তাহলে এটা থেকে বাদ দিলে আসতেছে 4। তাহলে এটা কিন্তু আপনার সাধারণ অন্তর। এখন 165 কততম পদ এটা বের করতে বলছে। তো আমরা জানি সূত্র কি জানি যে n-তম পদ a প্লাস n-1 ইন্টু ডি। তো এখানে n-তম পদের মান দেওয়া আছে কিন্তু 165। 165 এর মান দেওয়া আছে 5n, এটার মান বের করতে বলছে, এন্ড ডি এর মান হচ্ছে আপনার 4। তো এটা যদি ক্যালকুলেশন করি এখন দেখেন, তো 165 5টাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে 5 ইকুয়াল টু n-1 ইন্টু 4। তো n-1 ইন্টু 4টাকে বাম পাশে নিয়ে আসি। আচ্ছা, এটা ইংলিশে দেওয়া আছে, ইকুয়াল টু 165 থেকে 5 বাদ দিলে আসতেছে 160। এখন n-1টাকে রাখি দেব বাম পাশে, আর ওটাকে ডান পাশে নিয়ে গেলে হয়ে যাবে ভাগ 160 ভাগিত 4। তো এখানে আসতেছে কত 40। তো n তাহলে 40 ওপাশে গেলে যোগ, তাহলে আসতেছে আপনার 41। এই যে এটা হচ্ছে 41তম পদের মান হবে 165। তাহলে আমরা বলতে পারি 165 হচ্ছে আপনার 41তম পদ। এটাই হচ্ছে উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলেন আরেকটা আমরা কোশ্চিন সলিউশন করি। যেমন দেওয়া আছে 1, 4, 7, 10 ধারার 29তম পদটি কত। যে বলছে এটা যে 29তম পদটি কত। যেমন আমরা দেখি প্রথম পদ এটা কিন্তু 1, দ্বিতীয় পদ 4, তৃতীয় পদ কিন্তু 7, আর চতুর্থ পদ হচ্ছে আপনার 10। তো এরকম 29তম পদটি কত হতে পারে। তো এই টাইপের অঙ্ক থাকলে যেভাবে আগে সলিউশন করব, ধরে নিব আগে প্রথম পদ এই দিয়ে, প্রথম পদ হচ্ছে কি, যেমন জানি আমরা যে 1, তারপর সাধারণ অন্তর ডি ইকুয়াল টু, সাধারণ অন্তর বের করার নিয়ম হচ্ছে যে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদটা বাদ। তার পরবর্তী পদ আছে 4, এখান থেকে পূর্ববর্তী পদ হচ্ছে 1, তার এটা বাদ দিলে আসতে আছে 3। এটা হচ্ছে আপনার সাধারণ অন্তর। এখন যেহেতু বলছে যে 29তম পদটি বের করো, তো আমরা সূত্র জানি যে n-তম পদ ইকুয়াল টু a প্লাস
n-1 ইন্টু ডি। অতএব কততম বের করতে বলছে? 29তম। তাহলে 29তম পদ সমান সমান এ প্লাস এই যে n এর মান হবে তাহলে 29 বিয়োগ 1 গুণন ডি। তাহলে এখন মানগুলো বসান। যে এর মান হচ্ছে পেয়েছি আমরা 1, 29 থেকে 1 বাদ দিলে হবে 28 গুণন ডি এর মান হচ্ছে 3। তো এখন এই যে 1 তো 2টা গুণ করলে হচ্ছে 84। তো টোটাল আসতেছে 85। 85 হচ্ছে আপনার 29তম পদ। এটা হচ্ছে উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।